আজকে আমার বাবুর জন্মদিন, কিন্তু এত বড় আয়োজন হবে আমি জানি না। এই সম্পূর্ণ জিনিস কেনাকাটা করেছে আমার বোন, আর তার সাথে যোগ দিয়েছে আমার বোনের বান্ধবী সুরভি। তো সব প্ল্যান প্রোগ্রাম সব ওরা দুজন মিলেই করেছে। তার বিন্দু বিসর্গও আমাকে জানতে দিয়েছিল না। এইসব আয়োজন দেখে আমার তো অনেক ভালো লাগছিল। যে মন থেকে ভালোবাসতে পারে সে এগুলোও করতে পারে। আমার বাবুর প্রথম জন্মদিনে ঢাকা থেকে আমার বড় ননদের স্বামী চলে আসছিল শুধু আমার বাবুর জন্মদিনের জন্য, কিন্তু কিছু মানুষের ব্যবহার এবং কথাতে সে জন্মদিনটা আমরা করেছিলাম না। তারপর থেকে কিছু আমার আপনজন আমার বাবুর জন্মদিনটা ভুলে যায় না। প্রথম জন্মদিনটা আমার সেজন্য ভুলে গেলেও আর সব জন্মদিনগুলো কিন্তু ভুলে যায় না। যাই হোক, আমার বাবুকে এভাবে ভালোবাসে, এটাই আমার কাছে অনেক কিছু। আমার বাবু এত আয়োজন দেখে অনেক খুশি হবে, নাই বা কেন, এরকম তো কখনো করা হয় না। আমার বাবুকে ভালোবাসে বিধায় তো এরকম কাজটা করে থাকে সবাই। আমার বোন আর সুরভি মিলে আরো বড় আয়োজন, কিন্তু সময়ের অভাবে কিছুই করে উঠতে পারে না, কারণ আমার সেজননদেরা চলে যাবে, তাদের হাতে সময় ছিল না। তারা চলে যাবে, আমার বাবুর কেক কাটা দেখে যাবে না, এই জন্য তাড়াহুড়ো করে যতটুকু পেরেছে ততটুকু করেছে। তারা যে এত বড় আয়োজন করেছে, তারা যে একটা নতুন জামা পরবে সেই সময়টুকু তারা পেয়েছিল না। তারা কত প্ল্যান প্রোগ্রাম করেছিল, তারা ছবি উঠবে, আরো কত কিছু আয়োজন করবে, কিন্তু কিছুই করে উঠতে পারে নাই। যাই হোক, তবে আমার বাবুর বাবা বলেছে এবার ওদের দুজনের মনের আশা পূরণ করবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, সামনে বার আমার বাবুর জন্মদিনটা অন্যরকম করে করবে। আমার বাবু কিন্তু অবাক হয়ে সবটির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কারণ এর আগে কখনোই এরকম ভাবে ওর জন্মদিন আমরা উপস্থাপন করতে পারি নাই। আমার বোন আর সুরভির কথা, ওর খুশিটাই মেন। আমার বাবুর পছন্দের কেকটাই কিন্তু অর্ডার দিয়েছে ওরা। আমার বাবু এই কেকটা চয়েস করে দিয়েছিল, তাই এই কেকটাই ওরা অর্ডার করেছে। এটা হোমমেড কেক। মূলত এই জন্মদিনে তেমন কাউকে কিছু বলা হয়, শুধু আমার সেজ ননদ আর ননদের মেয়ে আর আমার ছোট মামি ছিল। অনেকেই আবার অনেক হাদিস মানে এটা করা যায় না ওটা করা যায় না, তো তাদের জন্য আসলে এইগুলো না। অনেকেই আবার আছে আমার বাবুর এই বার্থডেতেই অংশগ্রহণ করতে চায় না, অনেক রকম হাদিস কালাম দেখায়, পরে দেখা যায় তাদের জন্মদিন হয়, তারাই হাদিসবিহীন কাজ করে। অথচ আমার এই ছোট্ট বাবুর হাসির জন্য এইটুকু কেউ করতে পারে না। কি আর করা, কিছুই করার নেই। যারে অভ্যাস পরের কথা নাড়ানাড়ি করা, তারা এরকম করবে। কারোর কাছে আমার কোনোই প্রত্যাশা নেই। আমার নিজের বাবু নিজেই ভালোবাসতে পারি, নিজেই সবটা করতে পারি। শুধু মানুষের দোয়া চাই, ভালোবাসা চাই, স্নেহ চাই, মমতা চাই, এটাতেই আমরা খুশি। আমার বাবু এই জন্মদিনে অনেক গিফট পেয়েছে। আসলে এগুলো গিফট না, মায়ায় ভরা, স্নেহ ভরা ভালোবাসা। আমি আপনাদের সেই গিফট গুলো দেখাবো পরের ভিডিওতে। এই কেকটা আমার বাবুর যে এত পছন্দ হয়েছে, ও তো অনেক খুশি। আর এই কেকটা অর্ডার দেওয়ার পরের থেকে আমার বোন আর সুরভি তো নামা খাওয়া বাদ দিয়ে দিয়েছে। যদি কেকটা না হয়, না দেয়, তারা তো না খেয়ে দিয়ে এই কেক নিতে চলে গেছিল। শেষমেশ তারা কেক নিয়ে তারপরে এই বাড়ি চলে এসেছে। দুপুরের খাবারটা খেয়েছিল রাত 10টায়। আসলে সুরভি যে আমার বাবুকে এত পরিমাণ ভালোবাসে আমি সেটা জানতাম না। শুধু আমার বাবুর হাসি মুখটা দেখার জন্য এত এত আয়োজন করেছে। আর আমার বাবুর মুখের হাসি আমার কাছে অনেক দামি। আমার বাবুকে যে ভালোবাসবে, আমি তাকে আমার জীবন দিয়ে ভালোবাসবো। কিছু মানুষের আমার বাবুর এই বার্থডে দেখে অনেক গাজালা করেছে, কিন্তু তাদের গাজালাতে কিছু এসে যায় না। আমার বাবুর প্রত্যেক জন্মদিনটা তার দাদুর বাড়িতেই করা হয়, কিন্তু এবারে জন্মদিনটা আমার বাবার বাড়িতে করা হয়েছে। আমার বাবু অনেক ভদ্র ভদ্র হয়ে বসে আছে। ওরে বাবা, এতটাও কিন্তু ভদ্র না। আজকে বাবুর জন্মদিন যে, আর বাবুর পছন্দের কেক আছে, তাই আমার বাবু এতটা ভদ্র হয়ে বসে আছে। ওদিকে আবার আমার সেজননদের সেই তাড়া দিচ্ছে, তারা তো চলে যাবে, এজন্য তাদের কিছু কেক কেটে দিয়ে দিলাম। তারা চলে যাবে, বাড়িতে অনেক কাজ আছে, যেহেতু গতকাল এসেছিল এজন্য তারা আজকেই চলে যাবে। প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে, এজন্য চলে যাবে, জন্য ওই যে বাই করতেছে। যাই হোক, তারা যে এসেছে এটাই অনেক। চাই আমার বাবুকে এভাবেই তারা ভালোবাসে, আমার বাবু সারা জীবন তাদেরকে এভাবেই ভালোবাসবে, তারাও যেন এভাবেই ভালোবাসে, আমি এটাই আশা করি। আসলে তারা যদি আজকের দিনটা থাকতো আরো অনেক ভালো লাগতো, অনেক মজা হতো। কি আর করা, তাদের হাঁস মুরগি আছে, সেইগুলো রেখে থাকতে পারছে না, এই জন্য তারা চলে গেল। আর এসেই দেখি আমার বাবু ফল টল খাওয়া শুরু করেছে। এই এত এত ফলের মধ্যে আমার বাবু শুধু খাচ্ছে যে ড্রাগন আর আঙ্গুর, আর এই দুটোই আমার বাবুর খুব ফেভারিট। আমার বাবুর এই জন্মদিনে তার বড় মনি এই প্রথম কিছু দেবে বলেছে, আর সেটা আমি আপনাদের পরের ভিডিওতে বলবো। আসলে মানুষকে কিছু দিয়ে সম্পর্ক হয় না, মন থেকে যদি ভালোবাসা দেয় এটাই অনেক। বাবুর জন্মদিনটা যে মনে রেখেছে এটাই অনেক কিছু। ছোট্ট বাবুটাকে যদি একবার বলে হ্যাপি বার্থডে, অনেক খুশি হয়। আর আমার বাবু তো অনেক ছোট, এটা বলে অনেক খুশি হয়ে যায়। ড্রাগন ফলটা আমার বাবুর খুব পছন্দের, এজন্য ড্রাগন ফলটা দেখেন কিভাবে খাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যদি চান তো পরের বছরে অনেক ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ।